মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া সীমান্তে নতুন করে তৈরি হয়েছে রহস্য ও উদ্বেগ। বিএসএফের পক্ষ থেকে অবৈধভাবে ঠেলে দেওয়ার চেষ্টা করা ৬ বাংলাদেশিকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিজেপির ধারণা গভীর রাতে শূন্যরেখা থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কানন, এই বিষয় নিয়ে আপনার কাছ থেকেই জানতে চাই, কি খবর আছে আপনার কাছে? সাজিয়া, যেমনটি বলছিলেন, মেহেরপুরের তেঁতুলবাড়িয়া যে সীমান্ত, এই সীমান্ত থেকে গতকালকে রাত্রে ভোর রাত্রের দিকে ৬ জন নারী পুরুষ এবং বৃদ্ধকে ঠেলে দিয়েছিল বিএসএফ। তারপরে কিন্তু প্রতিরোধ করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ এবং স্থানীয় জনতা। তারপর থেকে দিনব্যাপী তারা একেবারে শূন্য রেখায় ভারতের অংশে একটি পাট ক্ষেতের মধ্যে তারা কিন্তু গরমের মধ্যে, তীব্র গরমের মধ্যে ছিল এবং দুপুরের পর নাগাদ একটি ঝুম বৃষ্টি হয়েছিল। সে সময় কিন্তু তারা খুব কষ্টের মধ্যে দিয়ে ছিল। তো বিকেলের দিকে বিএসএফ এবং বিজিবি কমান্ডিং পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানেও কোনো সিদ্ধান্ত হয়নি। তো পরবর্তীতে এই পতাকা বৈঠকের পরের বিজিবি আমাদেরকে জানিয়েছিল যে এটা সিও পর্যায়ে এই বিষয়টি জানানো হবে এবং সেখান থেকে একটি সিদ্ধান্ত আসবে। সেই সিদ্ধান্তের পরেই এই ঠেলে দেওয়া লোকগুলোকে বিএসএফ গ্রহণ করবে নাকি বাংলাদেশ গ্রহণ করবে, এইটা নিয়ে সিদ্ধান্তহীনতায় ছিল। তারপর রাত অবধি বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সকালের আজকে ভোর রাত্রের দিকে, অর্থাৎ রাত ৩টার দিকে বিজিবি যেটা দেখতে পেয়েছে, একটি গাড়ি এসে তাদেরকে ওই শূন্য রেখা থেকে ভারতের তারকাটার বেড়ার ওপারে নিয়ে গেছে। তারপর থেকে কিন্তু ওই লোকগুলোকে আর পাওয়া যায়নি। তো সকাল পর্যন্ত বিজিবি এবং সীমান্তবাসী তারা কিন্তু সব সময় ওইখানে পাহারা দিচ্ছে এবং শুধু এই শহরাতলা বা তেঁতুলবাড়িয়া সীমান্ত নয়, কিন্তু মেহেরপুরের যে ৮৬ কিলোমিটার যে সীমান্ত পথ আছে, সেই সীমান্ত পথগুলোতে সীমান্ত পথেই কিন্তু এই অবস্থা ছিল। তো মেহেরপুরের তেঁতুলবাড়িয়া সীমান্ত থেকে পুশিন নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ সাজিয়া।